কথাই বলে সবুরে নাকি মোয়া ফলে। মোয়া ফলে নাকি জানি না, তবে আমের এই জিভে জল আনা ডেজার্টটা তৈরি করতে আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। দেখেই খেতে ইচ্ছা করছে তো তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপির জন্য 3টে পাকা মাঝারি সাইজের হিমসাগর আম নিয়েছি। যে কোনো পাকা একটু মিষ্টি আম নিলেই হবে। আমের ভেতরের যে শাঁসটা সেটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমের পরিমাণ বেশি রাখতে চাইলে আপনারা 4 থেকে 5টা আমের শাঁসও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা আমের শাঁস বার করা আর দেখাচ্ছি না, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো 3টে আমের যে শাঁসটা আমি নিয়ে নিয়েছিলাম সেগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর এর থেকে সামান্য একটু অংশ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে কাজে লাগবে। প্রাথমিক পর্যায়ে সারা, এবারে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমের এই ডেজার্টটা তৈরি করতে দুধ লাগবে। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে ভালো মতো করে আগে গরম করে ঠান্ডা করে নেব। যদি আগের থেকে দুধ গরম করা থাকে, রুম টেম্পারেচারের 2 কাপ দুধ নিয়ে নিলেই হবে। দুধটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা একটু কম রাখলাম কারণ পাকা আমের পাল্প ভীষণ মিষ্টি। এবারে সব কিছু একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না এরকম একটা স্মুথ আর ক্রিমি টেক্সচার চলে আসছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়াটা করতে হবে। না হলে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেছে নিচের দিকে ধরে যাবে। যখন এরকম একটু থিক আর ঘন ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এমনিতে রেসিপিটা কিন্তু খুবই সহজ, তবে একটু সময় লাগে। কিছুক্ষণ পরে প্রথমেই চেক করে নেব মিশ্রণটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে কিনা। মিশ্রণটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে আগের থেকে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দিলাম। আমের পাল্পটাকে সব মিশ্রণটার সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এই ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটাকে আরও একবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একবার ঘুরিয়ে নিচ্ছি, যাতে যদি আম বা এই মিশ্রণটার কোনো রকম দলা পাকানো অংশ থেকেও গিয়ে থাকে সেটা যাতে একদম স্মুথ একটা পেস্টের মতো তৈরি হয়ে যায়। এত দূর পর্যন্ত রেসিপিটা যদি দেখে নিয়ে থাকেন আশা করি আপনাদের রেসিপিটা দেখতে ভালো লাগছে, তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর পাকা আমের এই রেসিপিটা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খাবেন, কারণ এটা কোনো রকম মিষ্টির দোকানে আপনারা কিনতেও পাবেন না। খুব সুন্দর হয় খেতে। তো যে কোনো যেই সার্ভিং বোলের মধ্যে আপনারা এটাকে সার্ভ করতে চান, একদম সার্ভিং বোলের মধ্যে আমি এখানে 2টো আইসক্রিম বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি। আর আগে যে আমের পাল্পটা আলাদা করে রেখেছিলাম সেই পাল্পটা ওপর থেকে দিয়ে একটা কাঠির সাহায্যে এরকম টেরাবাঁকা করে একটা ডিজাইনের মতো করে নিচ্ছি। আপনারা এটা না করে আমগুলোকে একদম ছোট ছোট করে কেটে এটার সঙ্গে মিশিয়েও দিতে পারেন বা ওপর থেকে ছড়িয়ে কোনো ডিজাইনও তৈরি করতে পারেন। এবারে এটাকে রেখে দেব কম করে ফ্রিজেতে 3 থেকে 4 ঘন্টার জন্য ঠান্ডা হতে। আর এই একই ব্যাটারটা আমি একটা কুলফি মোল্ডেও নিয়ে নিচ্ছি, কারণ এই ব্যাটারটা দিয়ে খুব সুন্দর ম্যাঙ্গো কুলফিও কিন্তু তৈরি করা যায়। তবে সেটা আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ কুলফিটা তৈরি হতে তো ওভারনাইট রাখতেই হবে ফ্রিজে। তাই আমি যখন শেষের দিকের ভিডিওটা করছিলাম তাই তখনও কুলফিটা জমেনি। কুলফি মোল্ডের মধ্যে এই ব্যাটারটা নিয়ে নিলাম, আর ওপর থেকে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম ওপর থেকে একটু করে আমের পাল্প দিয়ে কুলফি মোল্ডটাও রেডি করে নিচ্ছি। এদিকে 3-4 ঘন্টা পরে একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট শুধু মুখে দেওয়ার অপেক্ষা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।